ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 211 নম্বর পৃষ্ঠা কষে দেখি 18.2। আজকে অঙ্ক করব ছয়ের দাগ থেকে অঙ্ক করব। এই অঙ্ক করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো। এইখান থেকে একটা অঙ্ক থাকবে। আমি আগে পাঁচের দাগ পর্যন্ত ভিডিও করে দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওর প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, দেখে ভালো করে বুঝে নিও। এই দুয়ের দাগটা দেখাও, লিখে দিয়েছি ভিভিআই। এই অঙ্কটা পড়ে এইখান থেকে অবশ্যই তোমাদের দ্বিতীয় বা তৃতীয় পর্বে অবশ্যই একটা অঙ্ক দেবে। 7 দাগের অঙ্কটাও ভিভিআই লিখে দিয়েছি, 9 দাগের অঙ্কটা ভিভিআই লিখে দিয়েছি। এই 2, 7 আর 9 এই তিনটা অঙ্ক তোমরা দেখবে প্রশ্ন বিচিত্রা বই অথবা প্রশ্ন সাথী বই, এই দুটো বই দেখবে একাধিকবার এই তিনটি অঙ্ক দিয়ে রেখেছে, যে কোনো একটাকে দিয়ে রেখেছে। এই জন্য এই অঙ্কগুলো ভালো করে দেখে নিও, প্র্যাকটিস করে নিও। দেখো 6 দাগের অঙ্ক করছি। এবছরের নেতাজির জন্মদিবসে মানে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, আমাদের শারীরিক শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময় তিনি তাদের নিরেট বর্গাকার ক্ষেত্রে সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। এইটাকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করব, মানে উৎপাদকে বলতে এটাকে লসাগু করব। লসাগু করলে কীরকম করতে হয়, কত উত্তর হবে আমি দেখিয়ে দিচ্ছি। চলো কমপক্ষে কতজন ছিল দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি প্রথমে দেখো লিখে দিয়েছি কি, গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী কোষে দেখি 18.2 পেজ নম্বর 211 পৃষ্ঠা। 11 পৃষ্ঠার অঙ্ক দাগ নম্বর 6 কি রয়েছে, 18, 24, 27। দেখো 18, 24, 27 এর আমি লসাগু করব। কতই যাবে, 3-এ যাবে বা 2-এও যেতে পারে। দেখো এটা জোড়, সংখ্যার শেষে জোড় থাকলে 2-এ যায় অথবা 3-এর নিয়মেও যাবে। দেখো 2 দিচ্ছি, 2, 9, 18 কমা চিহ্ন দিলাম। 2 একে 2 আর 2 দুগুণে 4 কমা 27 যাবে না, নেমে যাবে। এরপরে দেখো 3-এ যাবে, 3 3 9, 3 4 12, 3 9 27। এরপরে দেখো 9 আর 3 আছে, 3-এ যাবে, 3-এ গেলে 3 একে 3, 4 নেমে গেল, 3 3 9। তাহলে দেখো আমি কি লিখতে পারি, 2 গুণিতক 3 গুণিতক 3, 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 1 দেব না, 4 গুণিতক 3। এইবারে দেখো এই যে 4টা ছিল, এই 4টাকে আমি আবার একটা যদি বিশ্লেষণ করি এরকম, 2 এটা হয়ে গেল 2 দুগুণে 4 আর 3। তাহলে দেখো 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2, তাহলে এটা 2 আবার গুণিতক এটা 2 গুণিতক 3। তাহলে দেখো এ দুটো জোড়ে আছে, জোড়ে নেই 3 আর এই 2। তাহলে বুঝতে পারলে জোড়া আছে, এটা জোড়া, এই 2ও জোড়া, আর এই 3 আর 2 জোড় নেই। তাহলে একটা 2 একে জোড় করে দিলাম 2 বসিয়ে, গুণিতক আবার একে করে দিলাম 3 বসিয়ে, তাহলে হয়ে গেল সব জোড়। দেখো এ দুটোর জোড় আর এইটার জোড়, এই দুটোর 3-এর জোড়, এই 3 দুটোর জোড়। তাহলে এইবার গুণ করে দাও, 2 3 6, 6 3 18, 18 2 36, 36-এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 2 6 12, হাতের হলো 1, 3 2 6 7 72, তার সঙ্গে 3 গুণ করো, 3 2 6, 3 7 21, 216, তার সঙ্গে 2 3 6 করে দাও, 3 2 6 এর সঙ্গে একবারে 6 6 36, 3 6কে 6 আর 3 যোগ করলে 6 7 8 9 আর 6 2 12। তাহলে কত হলো 1296। তাহলে হলো 1296। তাহলে আমরা কি লিখব, অতএব ওই দিন আমরা কমপক্ষে 1296 জন ছাত্র
উপস্থিত ছিলাম, ছাত্র উপস্থিত ছিলাম, পূর্ণচ্ছেদ দিয়ে এরকম দাগ টেনে দাও, দিয়ে 7-এর দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে। দেখো 7-এর দাগের অঙ্ক বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ, সংখ্যা দুটি কী কী হিসাব করি দেখে নাও। 2-এর দাগের একই অঙ্ক, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। এখানে ছিল দ্বিগুণ, এখানে বলেছে 3 গুণ, তাহলে সংখ্যা দুটি কী কী চলো করে দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখে নাও। আমি আগে দেখিয়েছি 2-এর দাগেরটা ভালো করে, ওই 2, 7 আর 9 এই 3টে অঙ্কর একটা দেয়, তাহলে এখানে কি লিখছি দেখো। তাহলে আমি এখানে লিখছি, এখানে কি বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ। তাহলে লিখছি দেখো, বড় সংখ্যা সমান ছোট সংখ্যা। দেখো বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ, দেখো 3 গুণ দিয়ে দিলাম, তাহলে বড় সংখ্যাটি সমান 3 গুণিতক ছোট সংখ্যা। এবার দুটি সংখ্যার শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে দুটি সংখ্যার গুণফল, দুটি ধনাত্মক সংখ্যা, তাহলে দুটি সংখ্যা মানে তাহলে বড় সংখ্যা গুণিতক বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা, তাহলে দুটো সংখ্যাকে একটা বড় একটা ছোট, তাহলে দুটো সংখ্যার গুণফল কত হবে বলেছে 147। এই হলো। এইবারে দেখে নাও, বড় সংখ্যা সমান কি 3 গুণিতক ছোট সংখ্যা, তাহলে এই জায়গায় বড় সংখ্যার জায়গায় এইটা লিখে দেবো এই কথাটা। তাহলে বড় সংখ্যা সমান যদি এটা হয় 3 গুণিতক ছোট সংখ্যা, তাহলে যেখানে বড় সংখ্যা কথাটা আছে এই জায়গাটাতে আমরা 3 গুণিতক ছোট সংখ্যা লিখব। সমান চিহ্ন দেওয়া আছে এই জন্য আমরা এখানে লিখলাম বা, তাহলে বড় সংখ্যার জায়গায় লিখব 3 গুণিতক ছোট সংখ্যা, 3 গুণিতক ছোট সংখ্যা, তাহলে 3 গুণিতক ছোট সংখ্যা, আবার দেখো গুণ চিহ্ন, আবার দেখো ছোট সংখ্যা, সমান 147। এখানে সমান চিহ্ন দিলে একই লাইনে দুটো সমান চিহ্ন হয়ে যেত, এই জন্য একই লাইনে দুটো সমান চিহ্ন হয় না, এই জন্য আমি বা দিয়েছি। আবার দেখো বা লিখলাম, 3 গুণিতক, দেখো 3 গুণিতক ছোট সংখ্যা দুটো গুণ করলে কি হয়, ছোট সংখ্যার বর্গ হয়ে যাবে, ছোট সংখ্যার বর্গ, এই 2 মানে স্কোয়ার মানে বর্গ, সমান 147। এই 3 আছে, বা ছোট সংখ্যার বর্গ লিখলাম, দেখো এই 3 গুণ আছে, ডান দিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে ছোট সংখ্যা তার স্কোয়ার মানে বর্গ সমান 147। এই 3টা এদিকে আছে, ডান দিকে এলে এই দেখো এরকম নিচে চলে আসবে, ভাগ, কাটো 3 দিয়ে কাটো, 3 4 12, দেখো 3 4 12, 12 হলো 14 রেখে যাও, 12 13 14 2, 7-এর বাম দিকে বসালে 27, 3-এর নামটা রাখো 27, মিলে 3 9 27, তাহলে 49। তাহলে বা ছোট সংখ্যার বর্গ, ছোট সংখ্যা তার বর্গ সমান 49। এইবার দেখো এই বর্গটা তুললে এদিকে বর্গমূল হবে, তাহলে দেখো বা ছোট সংখ্যা সমান 49, স্কোয়ার তুলছি বর্গমূল চিহ্ন, তাহলে ওর ছোট সংখ্যা সমান 49। দেখো 49কে উৎপাদককে বিশ্লেষণ করো, 7-এ যাবে, 7 7 49, তাহলে এখানে লিখতে পারি 49কে 7 গুণিতক 7 সমান এইরকম করে, দেখো 7-এর স্কোয়ার, দুটোকে একটা করে দিলাম, এই স্কোয়ার আর এই বর্গ উঠে যাবে, তাহলে বা ছোট সংখ্যা সমান 7। তাহলে ছোট সংখ্যা 7 বেরিয়ে গেল, দেখো ছোট সংখ্যা 7, তাহলে বড় সংখ্যা
কী বেরোবে? দেখো এই লাইনটা তুলে দাও, তাহলে বড় সংখ্যা গুণিত সমান 3 গুণিতক ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা সমান 3 গুণিতক ছোট সংখ্যা। তার মানে এই কথাটা পুরোটাই তুলেছি, বড় সংখ্যা সমান 3 গুণিতক ছোট সংখ্যা, অথবা এটাও তুললে হবে, কিন্তু এই প্রথমটাই তুলে দিয়েছি। এইবারে দেখে নাও, বড় সংখ্যা ছোট বেরিয়ে গেছে, তাহলে বা, কারণ সমান চিহ্ন আছে, তাহলে বড় সংখ্যা সমান 3 গুণিতক ছোট সংখ্যা কত? দেখো ছোট সংখ্যা বেরিয়েছে 7, তাহলে এখানে 7 দিয়ে দিলাম, বা বড় সংখ্যা সমান, গুণ করে দাও, 7 3 21। দেখছো দুটো সংখ্যার গুণ করলে দেখো একটা বড়টা 21, ছোটটা কত 7, তাহলে গুণ করো, 7 একে 7, 7 দুগুণে 14, 147। দেখো দুটো সংখ্যার গুণ করলে দেখো 147 হয়েছে, তাহলে অবশ্যই উত্তর হবে। তাহলে এখানে কি বলেছে, সংখ্যা দুটি কি কি? তাহলে আমরা এখানে লিখব অতএব সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি হলো 7 21, 7,21। এইরকম করে আমরা অ্যান্সার লিখে দিয়ে এরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট দেখে নাও কি রয়েছে 8 দাগের অঙ্ক। মানের ঊর্ধ্বক্রমে সাজাই, √36 প্লাস √25 মানে বর্গমূল, 36-এর বর্গমূল যুক্ত 25-এর বর্গমূল। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এটা ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে হবে। চলো করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়। দেখো আমি দাগ নম্বর দিলাম 8, তার প্রথম সংখ্যাটা লিখতে হলে লিখব প্রথম রাশি, তাহলে আমরা লিখব প্রথম রাশি কি আছে, √36 যুক্ত √25 সমান, দেখো আমি এই দিকে ডান দিকে আমি উৎপাদক বিশ্লেষণ করি, 36, দেখো 36-এর বর্গমূল, তাহলে 6 আছে, 2 যাবে, 2 একে 2, 3 1 হলো, 6-এর বাম দিকে বসালে 16, 2-এর নামটা রাখো, 16 মিলে 2 8 16। আবার দেখো 9 8 আছে জোড়, 2 যাবে, 2 9 18, আবার দেখো 9 আছে, 3 যাবে, 3 3 9, তাহলে কি লিখবো, 36 সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2, তাহলে 36 সমান এই বর্গমূল চিহ্নের ভিতরে দুটো 2 তিনটে 2, দুটো 2 3 দুটো। এইবারে দেখো যুক্ত 25, 25কে এরকম বর্গমূল করো, তাহলে কত যাবে, 5-এ, 5 5-এ 25, তাহলে এখানে লিখবো 5 গুণিতক 5। এর পরের লাইন দেখো 2 2, এই দুটো করে দিলাম, তাহলে এই চিহ্ন, দুটো স্কোয়ার করে দিলাম গুণিতক 3-এর স্কোয়ার করে দিলাম, দুটো থাকলে স্কোয়ার বা বর্গ, দেখো 2 দুটো আছে স্কোয়ার, 3 দুটো আছে স্কোয়ার, আর যোগ চিহ্ন, আর এটা কত হবে, 5 দুটো আছে, 5-এর স্কোয়ার। এরপরে দেখো স্কোয়ারগুলো উঠবে, এই চিহ্ন উঠবে, এটা উঠে গেল, এই চিহ্ন উঠে গেল, তাহলে 2 গুণিতক 3, তাহলে 2 গুণিতক 3 সমান কত, 2 3 6, আর যোগ চিহ্ন, কিন্তু এইটা যেমন উঠছে এটা যোগ চিহ্ন দাও, এই স্কোয়ার উঠাও, এটা তুলো, তাহলে কত হবে 5, তাহলে 3 2 6 আর যুক্ত 5, তাহলে কত হলো, 6 5-এ 11, যোগ করতে প্রথম রাশি কত হলো, 11 হলো। এইবারে দেখো দ্বিতীয় রাশি লিখব, দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশি কি রয়েছে, দ্বিতীয় রাশি 49 আর 9, তাহলে দ্বিতীয় রাশি √49 যুক্ত √9 মানে বর্গমূল, 49-এর বর্গমূল আর হচ্ছে 9-এর বর্গমূল সমান 49, দেখো বর্গমূল করো, কত যাবে, 7 7 49, তাহলে আমরা এর উপর 7 গুণিতক 7 যুক্ত চিহ্ন 9, 9কে কত যাবে, 3 3-কে 9, তাহলে 3 গুণিতক 3 সমান, দেখো বর্গমূল চিহ্ন, 7 দুটো আছে, একটা স্কোয়ার করে দিলাম, যুক্ত 3 দুটো আছে, 3-এর স্কোয়ার করে দিলাম সমান, দেখো এই স্কোয়ার উঠলো, বর্গমূল চিহ্ন উঠলো 7, যুক্ত স্কোয়ার উঠলো, বর্গমূল চিহ্ন, তাহলে 3, তাহলে কি হলো 7 3 10। এবার তৃতীয় রাশি কি রয়েছে, দেখো তৃতীয় রাশি 25 আর 100, তাহলে আমরা লিখব কি, তৃতীয় রাশি তাহলে তৃতীয় রাশি কি আছে, 25 বর্গমূল চিহ্ন 25 প্লাস বর্গমূল চিহ্ন 100,
তাহলে 25কে কী করব দেখে নাও, 25 মানে 5 দিয়ে যাবে, 5 5 25। তাহলে আমরা বর্গমূল চিহ্নের ভিতরে 5 গুণিতক 5 যুক্ত 100, তাহলে 100কে বর্গমূল করব, 5-এ যাবে, দেখো 5 5 দুগুণে 10 শূন্য, আবার 5-এ যাবে, 5 4-এ 20, আবার 2-এ যাবে, 2 দুগুণে 4, 5 5 2 2, তাহলে 5 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 2 সমান, দেখো দুটো 5, এই জন্য একটা স্কোয়ার করে দিলাম, 5 স্কোয়ার যুক্ত এটা দুটো এটা দুটো, তাহলে দুটো 5কে একটা স্কোয়ার করে দিলাম, গুণিতক দুটো 2কে একটা 2 স্কোয়ার করে দিলাম, সমান স্কোয়ার উঠলো, বর্গ চিহ্ন উঠলো, শুধু থাকলো 5 যোগ চিহ্ন, এখানে 5 আর এখানে 2 থাকলো, আর সবগুলো উঠে গেল। 5 গুণিতক 2, গুণের কাজ আগে, 5 যুক্ত 5 দুগুণে 10, 5 আর 10 যোগ করলে কত হবে 15। এরপরে হচ্ছে চতুর্থ রাশি, তাহলে চতুর্থ রাশি তাহলে কি হবে √4 যুক্ত √16 সমান, দেখো √4 মানে কি 4, 2 দুগুণে 4, দুটো 2, তাহলে এর ভিতরে লিখলাম 2 গুণিতক 2 যোগ চিহ্ন 16, 16কে এরকম বর্গমূল এই করো, উৎপাদক বিশ্লেষণ, 2 8-এ 16, 2 4-এ 8, 2 দুগুণে 4, 4টা 2, একটা দুটো তিনটে 4টা সমান, দুটোকে একটা করো, গুণ যুক্ত এ দুটো, তাহলে 2 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার সমান, দেখো স্কোয়ারগুলো উঠে গেলে, এটা চিহ্ন উঠে গেলে, 2 থাকলো, যুক্ত 2 স্কোয়ার স্কোয়ার এই স্কোয়ার উঠলো, এই 2 2 থেকে গেল, 2 গুণিতক 2 সমান 2 যুক্ত 2 দুগুণে 4 সমান 4 আর 2 6। এইবারে কি বলেছে দেখো, বলেছে মানের ঊর্ধ্বক্রমে, মানে ক্রমে ঊর্ধ্ব, ছোট থেকে বড়, দেখে নাও এটা হয়েছে 11, এরপরে দেখো এটা হচ্ছে 10, তৃতীয় রাশি হয়েছে 15, শেষ রাশি হয়েছে ছোটকে এইটা, তাহলে এ হলো 1 নম্বর। 6-এর পরে বড়কে 10, 10 মানে 2 নম্বর, 10-এর পরে বড়কে 11, 3 নম্বর, তারপরে দেখো 15 মানে 4 নম্বর। তাহলে 1 নম্বর মানে কি এইটা, 1 নম্বরের প্রথমটা কি ছিল, ওই যে চতুর্থ রাশি, এইটা লিখতে হবে। তাহলে লিখছি √4 প্লাস বর্গমূল চিহ্ন মানে √16, ছোট থেকে বড় মানে এই চিহ্ন। এরপরে 2 নম্বর কোনটা, এখানে 2 নম্বর এইটা, 2 নম্বর মানে দ্বিতীয় রাশি কি √49-এর বর্গমূল প্লাস 9-এর বর্গমূল, তাহলে লিখছি 49-এর বর্গমূল প্লাস 9-এর বর্গমূল, আবার এই চিহ্ন। 3 নম্বর দেখে নাও, 3 নম্বর কত, এই যে রয়েছে 3 নম্বর মানে 11, 11 মানে প্রথম রাশি √36 প্লাস √25, তাহলে আমরা লিখছি √36 প্লাস মানে রুট মানে বর্গমূল আর কি, বর্গমূল চিহ্ন 25, এই আর শেষে কত, এই দেখো রুট মানে 5, এই 15 এটা 4 মানে √25 প্লাস √100, বর্গমূল 25 প্লাস বর্গমূল 100, এই রকম করে আমরা লিখে দিলাম অ্যান্সার। চলো নেক্সট হচ্ছে 9-এর দাগের অঙ্ক, যে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। দেখে দাও 9-এর দাগের অঙ্কটা, আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও 9-এর দাগের অঙ্ক। দেখে নাও 9-এর দাগের অঙ্কটা কি বলছে, আগে পড়ে দিচ্ছি দেখে নাও। 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল, মানে 3টি ধনাত্মক সংখ্যা মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তাহলে প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, প্রথমের সঙ্গে দ্বিতীয়টির গুণ করলে 24 হয়, দ্বিতীয়টির সঙ্গে তৃতীয়টির গুণ করলে 48 হয়, এবং প্রথম ও তৃতীয়টির সঙ্গে গুণ করলে 32 হয়। সংখ্যা দুটি কী কী, 3টি কী কী, তাহলে চলো প্রথম দেখো করছি, প্রথম গুণিতক, এই যে কথাগুলো লিখছি পরপর, প্রথম ও দ্বিতীয় গুণফল দেখো। তাহলে আমি প্রথমে দাগ নম্বর দিলাম 9, তাহলে কি লিখছি, প্রথম ও দ্বিতীয়টির গুণফল, দেখো প্রথম সংখ্যা, প্রথম গুণিতক দ্বিতীয় সংখ্যা, দেখো প্রথম গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান কত 24, দেখে নাও
প্রথম গুণিতক দ্বিতীয়র গুণফল 24, ওই কথাটাই লিখছি। আবার দ্বিতীয় লিখব, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48। দেখো লিখছি, দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা গুণ করলে কত হবে? 48। আবার দেখো শেষে বলেছে কি, প্রথম ও তৃতীয়টির গুণফল 32, ওইটাই লিখব। প্রথম গুণিতক তৃতীয় সংখ্যা গুণ করলে কি হবে? 32। এইবারে আমি এইটা গুণ করেছি, এইবারে দেখো লিখছি, দেখো কীরকম একটা সম্পূর্ণ দেখে নাও ভালো করে। এইবারে যে এইটা 3টা করছি, দেখো এইটা আগে তুলবো, দেখো এই সংখ্যাটা, এইটা আমি তুলছি আগে। তাহলে প্রথম গুণিতক দ্বিতীয় সংখ্যা, দেখো একটু ফাঁকা জায়গায় লিখছি, এইটা সমান 24, তাহলে এইটা সমান, এইখানে লিখলাম 24। এবার এখানে গুণ চিহ্ন দিলাম, এখানে গুণ চিহ্ন দিলাম। এই দ্বিতীয় লাইনটা তুলে দাও। দ্বিতীয় লাইনে কি বলেছে? দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা কত? 48। তাহলে এটা যদি গুণ চিহ্ন হয়, তাহলে এখানে 48 বসিয়ে দিলাম। আবার দেখো এখানে গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন। তৃতীয় লাইনটা লিখে দাও, প্রথম গুণিতক তৃতীয়, তাহলে প্রথম গুণিতক তৃতীয় সংখ্যা সমান কত? 32। তাহলে এখানে বসিয়ে দিলাম 32। এইবারে দেখো কি করছি, দেখো প্রথম আর এই প্রথম, দুটো প্রথম সংখ্যা, দেখো দ্বিতীয় সংখ্যা দুটো দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তাহলে দুটো তৃতীয় সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রথম গুণ চিহ্ন দ্বিতীয় গুণ চিহ্ন তৃতীয় সংখ্যা তার স্কোয়ার। কারণ দেখো 2কে 2 দিয়ে গুণ করলে কি হয়? 2 স্কোয়ার। তাহলে প্রথম সংখ্যাকে প্রথম সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে? প্রথম স্কোয়ার। এই দেখো প্রথম স্কোয়ার, ঠিক। আবার দ্বিতীয় স্কোয়ার, তৃতীয় স্কোয়ার। তাহলে সমান এইটা দেখো 24 গুণিতক 48 গুণিতক 32। এরপরে দেখো সমান চিহ্ন আছে, তাহলে বা দিলাম, এই স্কোয়ারটা তুলব, তাহলে এ ধারে এরকম বর্গমূল চিহ্ন হবে। তাহলে এই স্কোয়ারটা তুলে দিলে থাকবে কি? প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয়। তাহলে দেখো লিখছি, প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা সমান, এইটা স্কোয়ারটা তুলে দিই কী হবে? বর্গমূল চিহ্ন। তাহলে 24 গুণিতক 48 গুণিতক 32, এই বর্গমূল চিহ্ন। এইবার বর্গমূল করো, সমান, দেখো এইটা রাফে করছি, 24কে আমি বর্গমূল 48 বা 24কে আগে করো, 24কে বর্গমূল করো, কত? উৎপাদকে 2, 2 একে 2, 2 দুগুণে 4, আবার 2 2 6 12, আবার 2 2 3 6। 24কে কী লিখবো? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। তাহলে এখানে একটা বড় জায়গা লাগবে। তাহলে দেখো এইখানে সমান চিহ্ন দিয়ে এই রকম করলাম, 3টা 2 একটা 3, একটা দুটো তিনটে 2 একটা 3, তাহলে 24-এর হয়ে গেল। এবার 48, দেখো এইটাকে যদি 48 করতাম, 48 মানে কি? ওই বেশি হয়ে যাচ্ছে, 24-এর ডবল। দেখো 2 2 দুগুণে 4, 2 4 8, দেখো আবার 2 একে 2, 2 দুগুণে 4, আবার দেখো 2 2 6 12, আবার দেখো 2 2 3 6। তাহলে কটা 2? একটা দুটো তিনটে চারটা, আর তিনটা একটা 3। তাহলে দেখো এই একটা 3কে আমি আগে লিখে দিই, তারপরে 4টা 2, একটা দুটো তিনটে চারটা, আবার 32কে ই করো ওই রকম, 32 2 আছে, 2 যাবে, 2 একে 2, 1 2 3 1, 2-এর বাম দিকে বসালে 12, 2 6 12, আবার 2 2 8 16, আবার 2 2 4 8, আবার 2 2 দুগুণে 4। কটা 2? একটা দুটো তিনটে চারটা 5টা। তাহলে একটা দুটো তিনটে চারটা 5টা। এইবারে দেখো দুটা দুটা করে দাগ দাও, এই দুটো,
এইখানে দেখো এই দুটো, এখানে দেখো এই দুটো, এই দুটো, এই দুটো, এই দুটো, এখানে একটা থাকছে, তাহলে এইটার সঙ্গে এইটা, তাহলে সবগুলো জোড়া হলো। তাহলে জোড়া হলে কি করব দেখে নাও, এই তোমরা এরকম দাগ দিবে না, আমি দেখানোর জন্য দিলাম। তাহলে দেখো একটা জোড়া, তাহলে কটা দুই আছে, কতগুলো জোড়া হয়েছে দুয়ে দেখে নাও, একটা, এই একটা, এটা দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, ছটা দেখো, তাহলে একটা স্কোয়ার, তাহলে দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, মোট দেখো 12টা দুই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখো 12টা মানে 6টা স্কোয়ার করে দিচ্ছি, 2 2 2 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার করে 6টা করেছি, আর 3 দুটো আছে, এই জন্য দেখো 3 স্কোয়ার করে দিচ্ছি সমান। এইবারে লক্ষ্য করো, এই স্কোয়ারগুলো তুলবো আর এই রকম চিহ্নটা তুলবো, তাহলে থাকবে কি শুধু 2 2 2 2 2 2 3, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 সমান, তাহলে গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32কে দেখো 32 হলো, আর এই 3 দুগুণে 6, এর সঙ্গে 6 গুণ করে দাও, 6 দুগুণে 12 হাতের হলো 1, 6 3 18 কে 19, 192, তাহলে 192। এই 192টা কি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার সঙ্গে গুণ করলে 192 হবে। তাহলে দেখো আমি এখানে লিখছি প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা সমান কত, 192। তিনটা সংখ্যা গুণ করলে 192 হয়, কিন্তু এখানে কি বলেছে তিনটি সংখ্যা কি কি আলাদা বের করতে হবে, এইবারে বেরিয়ে যাবে, দেখে নাও। দেখো প্রথম গুণিতক এইটা বসাবো, তারপরে দেখো এই সংখ্যাটা বসাবো, এই সংখ্যাটা বসাবো, তার নিচে এই সংখ্যাটা দেব, দেখে নাও। তাহলে এটা তুলছি, প্রথম সংখ্যা, প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা সমান কত, 192। এইবারে ভাগ চিহ্ন, এখানে ভাগ চিহ্ন, দেখে নাও। এই যে প্রথমের এইটা দিচ্ছি, এইটা কি লিখবো, ওইটা পুরোটাই তুলে দেবো, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান 24। দেখো এখানে লিখছি প্রথম গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান 24, মানে নিচে 24। এইবারে দেখো প্রথম প্রথম কেটে গেল, দ্বিতীয় দ্বিতীয় কেটে গেল, থাকলো কি তৃতীয়, তাহলে অতএব তৃতীয় সংখ্যা, এবার বেরোবে তৃতীয় সংখ্যা, এইটাকে কাটাকাটি করে দাও, হয়ে যাবে। দেখো 4 আছে, 2 কাটবে, 2 কে 2, 2 দুগুণে 4, আর 2 9 18, 19 1, 2 এর বাম দিকে বসলে 12 হবে, 2 6 12, আবার দেখো 2 6 12, 2 4 8, 9 1 16, 2 8 16, 6 দিয়ে কেটে দাও, 6 8 48, তাহলে 8, তৃতীয় সংখ্যা সমান 8 বেরিয়ে গেল। দেখো তৃতীয় সংখ্যা সমান 8। এরপরে করব, দেখো এই সংখ্যাটাকে আবার তুলব, তুলে ওর নিচে এইটা বসাবো, এইটা বসাবো, দ্বিতীয় গুণিতক তৃতীয় সমান 48। তাহলে লিখছি, দেখো এই কথাটাকে প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা সমান 192। প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা সমান 192। এইটা ভাগ চিহ্ন দিলাম, এটাও ভাগ চিহ্ন দিলাম। এইবারে দেখো এইটা বসাও, এই লাইনটা দ্বিতীয় গুণিতক তৃতীয় সমান 48, তাই এখানে লিখছি, দেখো দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা নিচে কত, 48। এইবারে দেখো দ্বিতীয় দ্বিতীয় কেটে গেল, তৃতীয় তৃতীয় কেটে গেল, তাহলে কি হলো, প্রথম সংখ্যা থাকলো, তাহলে লিখবো অতএব
প্রথম সংখ্যা সমান, এটাকে কাটাকাটি করো, 2 8 আর 4 আছে, 2 কাটবে, 2 দুগুণে 4, 2 4 8, দেখো 2 9 18, 19 1, 2 12, 2 6 12, দেখো 2 একে 2, 2 দুগুণে 4, 2 4 8, 9 1 থাকলো, 16 হলো, 2 8 16, এবার 12 দিয়ে কেটে দাও, 12 4 48, কত হলো 4, তাহলে এখানে হলো প্রথম সংখ্যা 4। এবার আবার একটা লিখব, এইটা পুরোটা তুলব, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সমান 192, তার নিচে আমরা এইটা দেব প্রথম গুণিতক তৃতীয়, তাহলে লিখছি প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা সমান 192, ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন, নিচে বসালে ভাগ চিহ্ন বলে। এইবারে দেখো এইটা বসাবো, এই যে এই শেষেরটা, এই যে 3, প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা সমান 32, তাহলে প্রথম গুণিতক তৃতীয় সংখ্যা সমান নিচে কত 32। এইবার দেখো প্রথম কেটে গেল, তৃতীয় কেটে থাকলো কি দ্বিতীয়, অতএব দ্বিতীয় সংখ্যা সমান, এইটা দেখো 2 দিয়ে কাটবো, তাহলে 2 9 18, 19 1, 2 এর বাম দিকে বসে 12, 2 6 12, আর 2 একে 2, 3 1 12, 2 6 12, আবার 2 2 4 8, 9 1 16, 2 8 16, আর 2 8 16, 8 6 48, তাহলে 6, দ্বিতীয় সংখ্যা 6। এইবারে কি বলেছে, সংখ্যা তিনটি কি কি, অতএব সংখ্যা তিনটি হলো, দেখো প্রথম সংখ্যা কি, এই দেখে নাও প্রথম সংখ্যা বেরিয়েছিল, এই যে এটা প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা 6, তৃতীয় সংখ্যা 8, তাহলে সংখ্যা তিনটি কি কি, 4 6 8, 4, 6, 8, এই তিনটা সংখ্যার বলেছে। দেখো প্রথম ও দ্বিতীয় গুণ করলে 24, দেখো প্রথম আর দ্বিতীয় গুণ করলে দেখো 6 4 24, এবার বলেছে দ্বিতীয় তৃতীয় গুণ করলে, দেখো দ্বিতীয় তৃতীয় গুণ করলে 48, দেখে নাও দ্বিতীয় তৃতীয় গুণ করলে 8 6 48, আর কি বলেছে প্রথম আর তৃতীয় গুণ করলে 32, দেখো প্রথম আর তৃতীয় এই দুটো গুণ করলে 32, তাহলে অ্যান্সার অবশ্যই হয়ে গেছে। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক কি বলেছে, 10এরটা, প্রজাতন্ত্র দিবসে শারীরিক শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12 15 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাকারে করেও সাজানো ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল, দেখো আমি করে দিচ্ছি কীভাবে 12 15 20 লসাগু করবো, তারপরে পরপর করে যাচ্ছি, দেখে নাও। দেখো আমি 10এর দাগ নম্বর দিলাম, তাহলে কি করছি 12 15 20, দেখো 12 15 এবং 20 লসাগু করব, 5 আর 0 আছে সংখ্যার শেষে, তাহলে কত যাবে 5 যাবে, 12 যাবে না, 12 নেমে গেল, 5-এর নামটা দেখো 5 3 15, 5 4 20, আবার দেখো 3 যাবে, 3 3 4 12, 3 1 3, 4 নেমে গেল, 4 4 আছে, 2-এও দাও, 2 2 দুগুণে 4, 1 নেমে গেল, 2 দুগুণে 4, আবার দেখো 2 2 আছে, 2 যাবে, 2 1 2, 1 নেমে গেল, 2 1 2, এরপরে কি দেখো 5 গুণিতক 3, 5 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2, তাহলে আমরা 5 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2, 5 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এটা জোড়া আছে, সে জোড়ায় কে নেই, 5 নেই 3 নেই, তাহলে 5কে জোড়া করলে কী হবে, আর একটা 5 গুণ করে দাও, 3কে জোড়া করলে আর একটা 3 করে দাও, তাহলে দেখো এই দুটো 5 জোড়া হয়ে গেল, এই 3 দুটো জোড়া হয়ে গেল, 2 দুটো জোড়া হয়ে গেল, তাহলে এটা গুণ করলে কি হয়ে যাবে, তাহলে দেখো জোড়াই করতে হবে, 5 3 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, তাহলে 60-এর সঙ্গে 5 3 15 গুণ, দেখো 15 15 0 0 15 6 90, তাহলে 900,
তাহলে 900 হয়ে গেল। তাহলে এই 900 হচ্ছে উত্তর। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ওই দিন কমপক্ষে কতজন? 900 জন। 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। পূর্ণচ্ছেদ লিখে এরকম করে দিলাম। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবে। আমি যখন তোমাদের ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো সময় করে দেখে ভালো করে প্র্যাকটিস করে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে গ্যারান্টি সহকারে 80 থেকে 100% নম্বর পাবে, গ্যারান্টি দিয়ে বলছি, পাবেই এবং পাচ্ছে সবাই। অফলাইনে অনলাইনে যারা ইউটিউব দেখে পড়ছে তারাও পাচ্ছে অনেকে, এখানে অফলাইনে তো ম্যাক্সিমাম ছেলেই পাচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।